মহাকবি আলাওলের নাম শোনেননি এমন শিক্ষিত বাঙালির জুড়ি মেলাভার। মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবমাহাত্ম্যব্যঞ্জক সাহিত্যরসে উদ্বেলিত হচ্ছে, তখন যে কজন বাঙালি মুসলমান কবি সাহিত্যে দেবতার স্থানে মানুষকে স্থাপিত করেছিলেন, মহাকবি আলাওল তাদের মধ্যে অন্যতম। মহাকাব্যের মতোই রোমাঞ্চকর ছিল এই মহাকবির জীবন। কয়েক মিনিটের ফ্রেমে আলাওলকে অধ্যয়ন করা সম্ভব তো নয়ই, বরং অবাস্তব। আসুন আমরা আলাওলের জীবনের অতি সামান্যই আলোকপাত করি। পুরো নাম সৈয়দ আলাওল। আলাওলের জন্মসাল ও জন্মস্থান নিয়ে পণ্ডিতদের মাঝে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন তিনি ফরিদপুর জেলার ফতেহাবাদ পরগনার জামালপুর গ্রামের সন্তান। আবার কেউ কেউ বলেন তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় জন্মেছিলেন। কেউ মনে করেন তিনি ১৬০৭ সালে জন্মেছেন। আবার কেউ কেউ মনে করেন তিনি ১৫৯৭ অব্দে জন্মেছেন। তবে আলাওলের জীবনের অধিকাংশ সময় কেটেছে চট্টগ্রামে, বিশেষ করে আরাকানে। আলাওলের পিতা ফতেহাবাদ অঞ্চলের অধিপতি মজলিস কুতুবের প্রধান অমাত্য ছিলেন। তবে বিভিন্ন লেখনীতে কবিতার বিলাসবহুল রাজকীয় জীবনের পরিবর্তে এক রোমাঞ্চকর বন্ধুর জীবনের ছবি এঁকেছেন। আলাওল ছোটবেলা থেকেই বাংলা, আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি সাহিত্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। আলাওল একবার পিতার সাথে নৌকা করে কোথাও যাচ্ছিলেন। তখনকার দিনে বাংলার জলপথগুলোতে পর্তুগিজ জলদস্যুদের বেশ উৎপাত ছিল। জলদস্যুরা তাদের নৌকা আক্রমণ করে। অনেকক্ষণ যুদ্ধ হয়। আলাওলের পিতা নিহত হন। আহত অবস্থায় আলাওলকে বন্দি করা হয় এবং পর্তুগিজরা আলাওলকে ক্রীতদাস হিসেবে আরাকান রাজদরবারে নিয়ে যান। তখন আলাওলের বয়স ছিল মাত্র ১৬ থেকে ২০-এর মধ্যে। আলাওল আরাকানের রাজা সাদ উমেদারের অশ্বারোহী সেনাবাহিনীতে ভর্তি হন। রোসাঙ্গ বা আরাকান রাজসভা তখন কোরেশি মাগন ঠাকুর, দৌলত কাজী, মর্দন, আব্দুল করিম খন্দকারের মতো প্রতিভাবান বাঙালি কবিদের দ্বারা সুশোভিত ছিল। তখনকার দিনে আরাকান রাজসভার অনেক গুরুত্বপূর্ণ পদে মুসলমানরা আসীন ছিলেন। আমরা অন্য একটি পর্বে আরাকান রাজসভার মুসলমান ও বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। যা হোক, রাজসভার মুসলমান কর্মচারীরা আলাওলের প্রকৃত পরিচয় জানতে পেরে ও তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে কাব্য রচনায় উদ্বুদ্ধ করেন। আলাওলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন প্রধানমন্ত্রী কোরেশি মাগন ঠাকুর। তিনি রাজকীয় মন্ত্রী মুসা, মুখ্যমন্ত্রী সুলাইমান, সেনামন্ত্রী মোহাম্মদ খানের অনুপ্রেরণা লাভ করেন। সৈনিক আলাওল ধীরে ধীরে হয়ে ওঠেন কবি। সৃষ্টি করেন পদ্মাবতী, সয়ফুলমূলক বদিউজ্জামান, হফত পয়কর, তোহফা, দারা সেকেন্দার নামা, রাক্তাল নামার মতো কালজয়ী সব সাহিত্য। আলাওলের কবি খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। আরাকান রাজসভায় আলাওল একজন সভাকবি হিসেবে আসন পোক্ত করলেন। কিন্তু ঘনিয়ে আসলো আর এক বিপদ। দিল্লিতে সম্রাট শাহজাহান সিংহাসনচ্যুত হলে শাহ সুজা আরাকানে পালিয়ে যান। কিছুদিন পর সুজাকে রাজদ্রোহিতার অপরাধে হত্যা করা হয়। সুজার সাথে যোগসাজশের অপরাধে আলাওলকে অভিযুক্ত করে বিনা বিচারে ৫০ দিন আটকে রাখা হয়। পরবর্তী জীবনে কবি আর সুখের দেখা পাননি। কবি হারান রাজ অনুগ্রহ, পতিত হন চরম আর্থিক সংকটে। আলাওলের কাব্যধারার অনন্য বৈশিষ্ট্য তার ভাষা। মধ্যযুগীয় কবিরা কবিতায় ভাষা ব্যবহারে ছিলেন চরমভাবে উদাসীন, কিন্তু আলাওল ভাষাকে দেবতার আসনে বসিয়ে মনের মাধুরী মিশিয়ে কবিতার বেদিতে বসাতেন। অনেক অপ্রচলিত শব্দকে মনোহরী রূপে রাঙিয়ে তুলতেন। আলাওল অলঙ্কার, উপমা ব্যবহারে ভীষণভাবে মুনশিয়ানা দেখিয়েছিলেন। তিনি পদ্মাবতীকে এভাবে বর্ণনা করছেন: পদ্মাবতী রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিভুবন মাঝ। আপাদলম্বিত কেশ, কস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলা হোক মধ্যে যেন স্থির সৌদামিনী। স্বর্গহন্তে আসিতে যাইতে মনোরথ, সৃজিল অরণ্য মাঝে মহাসূক্ষ্ম পথ। পদ্মাবতীর সিথি যেন তীক্ষ্ণ তরবারির ফলার চেয়েও সরু, তীক্ষ্ণ ও সুন্দর। কালো মেঘের মাঝে স্থির হয়ে থাকা বিজুলি রেখার মতো সেই সিথি। কি ভয়াবহ উপমা, তাই না? আলাওল সাহিত্য ছাড়াও যোগশাস্ত্র, কামশাস্ত্র, আধ্যাত্মবিদ্যা, ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্রীয় ক্রিয়া পদ্ধতি, যুদ্ধবিদ্যা, নৌকা ও অশ্বচালনায় পারদর্শী ছিলেন। জীবন সায়ান্নে কবির আধ্যাত্মিক গুরু মাসুদ শাহ তাকে কাদেরি খেলাফত উপাধিতে ভূষিত করেছিলেন। ১৬৭৩ মতান্তরে ১৬৮০ সালে বাংলা সাহিত্যের এই মহান কবি আরাকানে মৃত্যুবরণ করেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য বিষয়ক বিশেষ কোনো ভিডিও পেতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ।